نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত
প্রতি মাসের আমাদের দ্বীনি হালাকা, দ্বীনি মাজলিস, উক্ত মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে এলেম চর্চা করার, এলমি মাজলিসে উপস্থিত হওয়ার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমাদের ধারাবাহিক এই হালাকায় একটি কিতাব থেকে আমরা দার্স পেশ করে থাকি। কিতাবটির নাম হলো দুরুসুল আম। এখানে অনেক গুরুত্বপূর্ণ দার্স আছে। পৃথিবীর বিশ্ববিখ্যাত বড় বড় ওলামায়ে কেরামদের দার্স, তাদের দেওয়া গুরুত্বপূর্ণ ফতোয়াগুলো এই কিতাবটির মধ্যে একত্রিত করা আছে। সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে দার্স পেশ করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথমে যে দার্সটি থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, এই দার্সটির বিষয়বস্তু হলো আর রহমা বিল আতফাল, অর্থাৎ শিশুদের প্রতি দয়া প্রদর্শন করা, শিশুদেরকে স্নেহ করা, শিশুদেরকে ভালোবাসা। এই বিষয়ের উপরে আমাদের আজকের প্রথম দার্সটি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনকে সৃষ্টি করেছেন কয়েকটি ভাগে বিভক্ত করে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতের একটি পরিচয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রথমে শিশু অবস্থা থেকে শুরু করে আবার বার্ধক্যে গিয়ে আবার মানুষকে শিশুর মতো করেই ওই বার্ধক্যে নিয়ে আবার আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যান। মাঝখানে শিশু অবস্থা থেকে আল্লাহ পাক তাকে কৈশোরে নিয়ে যান, কৈশোরের থেকে যৌবনে নিয়ে যান, যৌবন থেকে প্রৌঢ়ত্বে নিয়ে যান, প্রৌঢ়ত্বে থেকে বার্ধক্যে নিয়ে তাকে আবার শিশুর মতো বানিয়ে দেন। এই যে মানব জীবনের পরিক্রমা, তন্মধ্যে এই পরিক্রমা শুরু হয় তেফল থেকে, শিশু থেকেই, শিশুকাল শৈশবকাল থেকে মানব জীবনের পরিক্রমা শুরু হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ তিনি যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলাকুম মিন বা'দি দুফিন কুওয়াতান, দুর্বলতার পরে তোমাদেরকে আল্লাহ পাক শক্তিশালী করেন। আবার শক্তিশালীর পরে তোমাদেরকে আবার দুআফাতাম ওয়া শাইবা, আবার তোমাদেরকে একেবারে দুর্বল অবস্থায়, বার্ধক্য অবস্থায় ফিরিয়ে আনেন। এই যে দুর্বল থেকে শক্তিশালী বানানো, শক্তিশালী থেকে আবার দুর্বলতা নিয়ে আসা, এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতের, আল্লাহ পাকের রুবুবিয়্যাত, আল্লাহ পাকের রুবুবিয়্যাতের পরিচয়। তাহলে মানুষ পৃথিবীতে কয়েকটা স্তরে বিভক্ত থাকে। কিছু শিশু থাকে, কিছু যুবক থাকে, কিছু বার্ধক্যে থাকে। এই সব মিলিয়ে আল্লাহর জমিনে মুমিনেরা বা মানুষেরা বসবাস করে। এই শিশু যারা থাকে, এদের প্রতি বড়দের একটা দায়িত্ব কর্তব্য আছে। এই শিশুরাই আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবে, আমাদের পরিচালনা করবে, এই জাতিকে গড়ে তুলবে। তাহলে এই শিশুটাকে যদি সুন্দরভাবে শিশুদেরকে গড়ে তোলা যায়, তাহলে আগামী প্রজন্ম, আগামী দিন সুন্দর হয়। আর যদি শিশুদেরকে সুন্দরভাবে গড়ে তোলা না যায়, তাহলে আগামী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম
আস্তে 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 ধ্বংসের দিকে চলে যায়। এই কারণে ইসলাম শিশুদের প্রতি বড়দের কিছু দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের ছোটদেরকে, শিশুদেরকে যারা রহম করে না, তাদের প্রতি স্নেহ করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, বড়দেরকে যারা সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে হইলে এই উম্মতেরই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই উম্মত বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, রহমা, দয়া করবে, স্নেহ করবে। কিন্তু আমাদের মধ্যে অবস্থা দেখা যায় ব্যতিক্রম। বাচ্চারা মসজিদে আসলে লাঠি নিয়ে মসজিদে আসলে মসজিদের থেকে বাহির করার জন্য কিছু লোক রেডি থাকে, যে কেমনে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবে। জিনিসগুলোতে আকৃষ্ট হয়, মাঝে মাঝে তাদেরকে খাওয়ানো দরকার, চকলেট বা যে যে জিনিসে তারা পছন্দ করে, এরকম তাদের জন্য কিছু পরিকল্পনা দরকার প্রত্যেকটা মসজিদে, যাতে আমাদের শিশুরা মসজিদমুখী হয় এবং এখানে আসবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সংক্ষিপ্ত করা হইতো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন শিশুরা কান্নাকাটি করতেছে, মানে পিছন থেকে শিশুদের কান্না যখন বেশি শোনা যেত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে সংক্ষিপ্ত করে দিতেন। আমি এই আমাদের দেশে তো স্বাভাবিকভাবে শোনা যায় না বাচ্চাদের কান্না, নামাজের মধ্যে শোনা যায় না, কারণ বাচ্চাদের মাদেরকে তো আমরা মসজিদ থেকে 100 গজ দূরে রাখি, তাদেরকে আমরা মার্কেটে পাঠাই দিয়ে আমরা মসজিদে আসি, আসার সময় তাদেরকে মার্কেটে দিয়ে আসি। তোমাদের কাজ মার্কেটে, এখানে গেলে তোমাদের ফিতনা হবে না, মসজিদে গেলে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে, মসজিদে আসতে পারবে না, ওখানে থাকো, আমরা আসি মসজিদে। এই কারণে বাচ্চাদের কান্না শোনা যায় না। কিন্তু মসজিদে হারামে আমি একবার এতেকাফে ছিলাম, মসজিদে হারামে। তো মসজিদে হারামের এতেকাফের সময় এক পাশে পুরুষের জায়গা, এর পিছনের জায়গাটা মহিলাদের। তো এই যখন জামাত শুরু হয় তখন ওই মহিলাদের ওখানে যে বাচ্চারা থাকে, ওরা শুরু করে চিল্লা চিল্লি, কান্না কাটি, মানে এই আওয়াজটা শোনা যায় তখন, মানে এত বাচ্চাদের চিল্লা চিল্লি, এত বাচ্চাদের কান্নাকাটি, যে ওখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মসজিদের দৃশ্য মানে সেখানে দেখা যায়, সেখানে শোনা যায় যে বাচ্চারা কান্নাকাটি করতেছে, যেটা শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে শোনা যায় না, কারণ তখন তো কেউ সুন্নত পড়তেছে, কেউ আছে, কিন্তু জামাত যখন শুরু হতো সব মায়েরাই দাঁড়ায় গেছে, এখন তো আর বাচ্চাদের প্রতি দেখতেছে না, এখন এটা এখান থেকে কাঁদতেছে, এটা এখান থেকে কাঁদতেছে, এটা এখান থেকে চিৎকার করতেছে, এরকম অবস্থা সৃষ্টি হয়। আমাদেরও প্রত্যেক মসজিদে মসজিদে শিশুদেরকে নিয়ে পরিকল্পনা করা দরকার, যে শিশুগুলাকে আগামী প্রজন্ম সুন্দর করতে হইলে মসজিদমুখী করা। এখানে এই দার্সের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করা হয়েছে, যে যেই হাদিসগুলোতে শিশুদের প্রতি স্নেহ করা, দয়া করার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। প্রথম কথা, প্রত্যেক মুসলিমের অন্তরে রাহমার বৈশিষ্ট্য থাকতে হবে, মানে দয়া করার এই গুণ প্রত্যেক মুমিনের মধ্যে থাকতে হবে, এটা থাকা ফরজ। এই দয়া করার গুণটা থাকা, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যের প্রতি রহম করে না,
আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি রহম করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার উম্মত, জমিনবাসীর প্রতি তোমরা রহম করো, তাহলে আসমানবাসী তোমাদের প্রতি রহম করবে। সুবহানাল্লাহ। তো আসমানবাসী বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। ফেরেশতারা তোমাদের প্রতি রহম করবে না, অর্থাৎ তোমাদের সবসময় তোমাদের প্রত্যেকটা কাজে সবসময় ফেরেশতারা তোমাদের প্রতি ইস্তেগফার করবেন, ফেরেশতারা তোমাদেরকে সহযোগিতা করবেন, ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবেন, ফেরেশতারা তোমাদের সহযোগী হবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনও মানফিস সামা, কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ বলেছেন আমিনতুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তার থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের প্রতি রহম করবেন। এখানে প্রথমে সহিহ আল বুখারীর একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা ওয়ালাদাহু ইব্রাহিম ফাকাব্বালাহু ওয়া শাম্মাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলের নাম ছিল ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কয়জন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন? জি, ছেলে 3 জন, মেয়ে 4 জন। তো ছেলে 3 জনের নাম কি? কাসেম, তৈয়ব, তৈয়ব আর তাহের। কেউ কেউ বলছেন একই জন, একজনেরই 2টা নাম ছিল, তৈয়ব তাহের। আরেকজন হলো ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো আবুল কাসেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত হলো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। আমরা বড় ছেলের নাম ধরে বলি না এটা অমুকের বাপ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ছেলের নাম কাসেম, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত হলো আবুল কাসেম। তো এই যে 3 ছেলে, এক ছেলের নাম ইব্রাহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলে ইব্রাহিমকে জড়িয়ে ধরলেন, ধরে ইব্রাহিমকে চুম্বন করলেন, ইব্রাহিমকে অনেক আদর করলেন, বুকে টেনে ধরলেন, তার ছোট শিশুটাকে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও বৈশিষ্ট্য ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদেরকে চুম্বন দিতেন, আদর করতেন, স্নেহ করতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সিরাতের বৈশিষ্ট্য। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজের ছেলে না, অন্যান্য শিশুদেরকেও চুম্বন করতেন, স্নেহ করতেন, আদর করতেন। যেমন এখানে আরেকটা হাদিস আসছে যে আসমা বিনতে উমাইস জাওজাতে জাফর, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা বিনতে উমাইস, তিনি একদিন তিনি বলেন যে দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আমাদের বাড়িতে আসলেন। ফাদা বানি জাফর, জাফরের সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। ফারাআইতুহু শাম্মাহুম, আমি দেখতে পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের ছেলেদেরকে বুকে নিয়ে চুম্বন দিতেছেন, আদর করতেছেন, আর ওয়াজারাফাত আইনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ দিয়ে পানি পড়তেছে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বলে উঠলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাফরের ব্যাপারে আবালাগাকা আন জাফর শাইউন, জাফরের ব্যাপারে আপনার কাছে কোনো খবর এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম কুতিলাল ইয়াউম, আজকে তো জাফর শহীদ হয়ে গেছে, জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেছে। ফাকুমনা নাবকি, আমরা কান্নাকাটি শুরু করে দিলাম। ওয়া রাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ফাকালা ইসনাউ লিআলি জাফর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে বললেন যে ইসনাউ লিআলি জাফর তুআমান, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার বানাও, জাফরের পরিবারে খাবার পাঠিয়ে দাও, কারণ আজকে তারা বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে। এই হাদিসটা তিরমিজি ইবনে মাজার মধ্যে এসেছে।
এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে মুতাহ, মুতার যুদ্ধে 3 জন সাহাবীকে সেনাপতির নাম ঘোষণা দিয়েছিলেন। 1 নম্বরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। 3 জনের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জিহাদে একজন সেনাপ্রধানের নাম ঘোষণা করেন, কিন্তু মুতার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম ঘোষণা করেছেন। এখন এক ইহুদি এখন সেই মুতার ময়দানে যুদ্ধ শুরু হয়েছে। প্রথমেই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। এরপরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাওহীদের পতাকা জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেওয়ার পরে ডান হাতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদের পতাকা ধরে আছেন। তার উপরে এমন চতুর্মুখী আক্রমণ, সেই আক্রমণে তার ডান হাত কেটে গেছে, ডান হাত কেটে ফেলছে প্রথমে। এরপরে তিনি তাওহীদের পতাকা, কালেমার পতাকা বাম হাতে নিছেন। কিছুক্ষণ পরে তার বাম হাতও কেটে ফেলা হয়েছে। তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে শুয়ে গেছেন, আর দাঁড়াইতে পারতেছেন না, রক্তাক্ত অবস্থায় শুয়ে গেছেন। কিন্তু শোয়া অবস্থায়ও তিনি তাওহীদের পতাকাকে মাটিতে পড়তে দেন নাই। তিনি 2 দাঁত দিয়ে কামড়ায় তাওহীদের পতাকাকে উপরের দিকে ধরে রাখছেন শোয়া অবস্থায়। ওই অবস্থার মধ্যে ওই তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় এসে তার থেকে তাওহীদের পতাকা তুলে দিলেন। সুবহানাল্লাহ। মানে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, কিন্তু তাওহীদের পতাকা মাটিতে পড়তে দেন। এই জন্য জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা অনেক উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, জাফর ইবনে আবি তালেব তো জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে, জান্নাতের মধ্যে উঠতেছে, আমি জাফরকে দেখতেছি জান্নাতের মধ্যে উঠতেছে, মানে পাখি যেরকম উড়ে জাফর ইবনে আবু তালেব জান্নাতের মধ্যে এইভাবে উঠতেছে। সুবহানাল্লাহ। তো এই যে এখানে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে, এজন্য এটা জাফর বিন সালাম এসে জানাই দিছেন যে এখন যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, এখন জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেছে, এখন আপনার আব্দুল্লাহ বিন রাওয়াহাও শহীদ হয়ে গেছেন। এরপরে তাওহীদের পতাকা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়েছেন, তার মাধ্যমে মুতা বিজয় হয়। সুবহানাল্লাহ। তো এখানে এই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা আসছে যে জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে জাফরের ছেলেদেরকে জড়াই ধরছেন, জড়াই ধরে আদর করছেন, চুম্বন দিয়েছেন। এখানে বোঝানো হয়েছে যে শিশুদেরকে, বাচ্চাদেরকে এভাবে আদর করা, স্নেহ করা, আবার এরা এতিম, এদের বাবা মারা গেছে, এতিমদেরকে আদর করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতের মধ্যে এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এই হাদিসে আরেকটা দলিল যে ইসনাউ লিআবি আলে জাফর তুআমা, আলে জাফরের জন্য তোমরা খাবার বানাও। তার অর্থ হলো যে বাড়িতে মারা যাবে ওই বাড়ির পরিবার পরিজনের জন্য অন্যরা খাবারের ব্যবস্থা করবে। কিন্তু এখন দেখা যায় অন্যরা ওই বাড়িতে খাবার জন্য বসে থাকে। সবাই কি করে, ওই বাড়িতে মাটি দিতে গেছে, মাইয়াত মারা গেছে, সবাই ওই বাড়িতে খাবে, খাবার জন্য বসে থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হইল ওই পরিবারকে তোমরা খাওয়াও, ওই পরিবার খাওয়াবে না ওই দিন, বরং ওই পরিবার শোকার্ত, ওই পরিবারের জন্য তোমরা খাবার তৈরি করো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরেকটা হাদিস সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ের ছেলে খুব অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিচ্ছেন বারবার যে একটু আসার জন্য। মেয়ে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিচ্ছেন আসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাড়িতে আসলেন, সাথে আরো সাহাবীরাও আসছেন। তো ওই যে শিশুটা অসুস্থ, শিশুটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিলেন। কোলে নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শিশুটা তো মারাই গেছে, শিশুটা জীবিত নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে উঠলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনি না বলছেন মারা গেলে, মানুষ মারা গেলে নিয়াহা করা যাবে না? নিয়াহা মানে হাউমা করে চিৎকার করা, কান্নাকাটি করা, বিলাপ করা, মানুষ মারা গেলে এগুলা করা যাবে না। আর আপনি দেখতেছি কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম মনে করছে নিয়াহা মানে কান্নায় করা যাবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, বলতেছেন যে মা হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি? আপনি তো কাঁদতেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি রাহমা, এটা হলো রহমত, এটা হলো দয়া। জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই দয়াটা, এই রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অন্তরের মধ্যে স্থাপন করে দেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহর বান্দাদের মধ্যে যাদের ভিতরে যত বেশি রহম আছে, আল্লাহ ওই বান্দার উপরে তত বেশি রহম করেন। সুবহানাল্লাহ। আল্লাহর যেই বান্দা যত বেশি রহমশীল হবে, দয়াশীল হবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি রহম করেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের চেয়ে বড় রহমশীল জমিনে কেউ ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সূরা আল ফাতহের শেষ আয়াত। সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য কি? আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের উপরে, কুফফারের উপরে অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে অত্যন্ত রহমশীল। এখন আমাদের অবস্থা হচ্ছে উল্টা। আমরা এখন কাফেরদের প্রতি রহমশীল, নিজেদের মধ্যে মুসলিমদের প্রতি কঠোর। মুসলিমদের মধ্যে মারামারি, নিজেরা ঝগড়াঝাটি, মারামারি, তারপরে একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া, একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত। কাফেরদের সাথে খুব খাতির। কিন্তু সাহাবায়ে কেরামের ছিল এর বিপরীত। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এদের রুহামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, যারা জমিনে আল্লাহর বান্দাদের মধ্যে রুহামা হবে, এদের উপরে আল্লাহ রহম করে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, রাত্রি বেলায় মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। জারাফাত আইনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। এখান দিয়ে ওই আবু লাহাবের স্ত্রী একেবারে পুরা মক্কাতে ঘুরে 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 ঘুরে, অলিতে গলিতে সবার বাড়িতে, হে রাত্রে এত খুশি, মানে খুশিতে সে সারা রাত ঘুমায় নাই। ওই মহিলা পুরা মক্কার বাড়িতে বাড়িতে সব জায়গায় খবর পৌঁছে দিছে যে ইন্না মুহাম্মাদান কাদ আবতারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, তার ছেলে যা ছিল সব মরে গেছে, আর ছেলে নাই। মানে তার এই ধর্ম আর রক্ষা করার মতো কেউ নাই। ওই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসার নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনার ছেলে নিয়ে গেছি, ছেলেগুলা নিয়ে গেছি। ছেলেগুলা নেওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল হিকমত। ছেলে নিয়ে গেছে, তার পরিবর্তে আপনাকে আমি কাউসার দান করেছি। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও দেখি কাঁদেন, অথচ আপনি বলছেন আন-নিয়াহা মিনাল জাহিলিয়্যাহ, এই মানুষ মারা গেলে বিলাপ করা, কান্নাকাটি করা, শরীরের উপর আক্রমণ করা, হাউমাউ করা, এটা তো জাহেলিয়াত। এখন আপনিও দেখি কাঁদেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আউফ ইন্নাহা রাহমা, হে আব্দুর রহমান ইবনে আউফ, এটা তো হলো রহমা, এটা নিয়াহা না, এটা রহমা, এটা হলো দয়া, এটা হলো রহম। এরপরে আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবু ইয়াহজানু ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। শুনো, যখন কোন ব্যক্তি মারা যাবে তখন ইন্নাল আইনা তাদমাউ, চোখ দিয়ে অশ্রু যাবে, চোখ দিয়ে পানি যাবে, ওয়াল কলবু ইয়াহজানু, অন্তর ব্যথিত হবে। তোমার চোখে পানি যাবে, অন্তর ব্যথিত হবে, কিন্তু তুমি চিৎকার করবে না, হাওমাও করবে না, বিভিন্ন রকমের কথা বলবে না। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, ওই সময় দোয়া কবুলের সময়, ওই সময় তুমি এমন কোন কথা মুখ দিয়ে বাহির করবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহর অসন্তুষ্টিজনক কোন কথা এই সময় মুখ দিয়ে বের করবে না। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন সহিহ আল বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা আলা সিবিয়ানিন সাল্লামা আলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শিশুর পাশ দিয়ে অতিক্রম করতেন, সাল্লামা আলাইহিম, ওই শিশুদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। সুবহানাল্লাহ, শিশুদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। আমরা কই যে মিয়া ছেলে এটা কি বেয়াদব, আমার সালাম দেয় নাই, বাচ্চা এটা কি বেয়াদব, এটা কার ছেলে রে, এটা আমার সালাম দেয় নাই। আমরা মনে করি বাচ্চা সালাম দেয় নাই, বাচ্চা বেয়াদব, কিন্তু আসলে বেয়াদব আমি। আমি যে মুরব্বী, আমি সালাম দিই নাই, মূলত বেয়াদব হইলাম কে, আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হইল যে সাল্লাম আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে দেখলে সালাম দিতেন। তো দেখবেন শিশুকে আপনি সালাম দিলে আপনার থেকে শিশু সালাম শিখবে, পরে আপনি দেওয়া লাগবে না, আপনারা দেখলে আগেই সালাম দিয়ে দিবে। হ্যাঁ, তাই এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো শিশুদেরকে সালাম দেওয়া। আমরা সালাম নেওয়ার জন্য বসে থাকি, সালাম মুখে দিয়ে বাইরে না। এখন অনেক কমে গেছে, দেখবেন যে এখন মানুষ সালাম দেয় না কেউ কাউকে, রাস্তায় বা বাজারে ঘাটে এখানে ওখানে দেখবেন যে সালামটা প্রায় উঠে গেছে। মানুষ এখন আর এই সুন্নাহর প্রচলন মানুষের মধ্যে নেই, সবাই নেওয়ার জন্য বসে থাকে, মোটামুটি সবাই সালাম নেওয়ার জন্য রেডি। আজকে আমাকে এক ভাই বলতেছিল যে আমাদের মসজিদে ইমাম সাহেব 5 ওয়াক্ত আসে যায়, ইমাম সাহেবও কাউকে সালাম দেয় না এবং মুসল্লিও কোনোদিন ইমাম সাহেবের সালাম দেয় না। প্রতিদিন ইমাম সাহেব মসজিদে আসে, নামাজ পড়ায় যায়, কিন্তু ইমাম সাহেবেরও কোনোদিন দেখি নাই যে একটা মানুষের সালাম দিতে, একটা মুসল্লির। আবার মুসল্লিও কোনোদিন ভুলেও ইমাম সাহেবেরও সালাম দেয় না, অর্থাৎ সালামের প্রচলন উঠে গেছে। আবার বর্তমানে টুপি দেখি সালাম দেয়, টুপি দেখি সালাম দেয়, সালাম দেওয়ার আগে টুপির দিকে তাকায় না। আমার দলের কিনা, সবার দলের একটা একটা টুপি আছে, দেখবেন যে দলীয় টুপি, যে এই টুপি দেখলে বুঝে যে এটা আমার দলের, এটা আমার আকীদার। হ্যাঁ, এই টুপি পরিধান করা শরীয়তে জায়েজ নাই। যে টুপি দেখলে বোঝা যায় এটা একটা সুনির্দিষ্ট আকীদার, একটা সুনির্দিষ্ট চিন্তাধারা, এই টুপি জায়েজ নাই। এমন টুপি ব্যবহার করতে হবে যেটা আম মুসলিম ব্যবহার করে, কোন গ্রুপ, কোন দল, কোন ফেরকাকে চিহ্নিত করে না, এরকম টুপি। এখন দেখা যায় ওই টুপির দিকে আগে তাকায়, টুপি দেখলে বুঝে যে এটা আমার দলের। এখন প্রত্যেক পীরের আলাদা আলাদা টুপি আছে, প্রত্যেক পীরের টুপি আপনি দেখলে চিনতে পারবেন এটা যে অমুক পীরের মুরিদ। রাজারবাগের পীরের মুরিদ ছিলেন, দেখছেন? এদের ড্রেস আলাদা, দেখবেন সাদা একটা দিই বান্ধে রাখবো, এদের পাগড়ি আলাদা, সব আলাদা, দেখলে বোঝা যাবে এটা অমুক জায়গা। তারপরে আপনার কিছু আছে 5 কল্লি, কিছু আছে আবার লম্বা, কিছু আছে আবার 4 কাঠা,
বিভিন্ন ডিজাইনের, এক এক পীরের এক এক ডিজাইনের। এই যে ওই টুপির দিকে তাকায়, যদি দেখে যে এই টুপি তো আমার দলের বা আমার মুরিদ ভাই, পীর ভাই, তখন সালাম দেয়। আবার আপনি সালাম দিলেও হে সালাম নিবে না, যদি হে দলের না হয় সালামের জবাব নেয় না। ওই আমাদের নদ্দাতে তো একজন আছে, তাকে যখন সালাম দেয়, সালাম দিলে উত্তর দেয় লা ইয়াজুজ, মানে আমাদের এক ভাই তাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, হে উত্তর দেয় হলো লা ইয়াজুজ। এখন কয়েকদিন ধরে শুনছে এটা লা ইয়াজুজ লা ইয়াজুজ, এ তো লা ইয়াজুজ বুঝে না, কিরে সালামের উত্তর তো হবে ওয়ালাইকুম আসসালাম, এখন এদিকে উত্তর দেয় লা ইয়াজুজ। একদিন আসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি ওই হুজুরটারে প্রতিদিন সালাম দিই, কিন্তু হুজুরটা কয় লা ইয়াজুজ, এটা মানে কি? মানে সে বলে যে তোমার সালামের উত্তর নেওয়া জায়েজ নাই, লা ইয়াজুজ মানে জায়েজ নাই, মানে তুমি যে আমার সালাম দাও, তোমার এই সালামের উত্তর নেওয়া জায়েজ নাই, এজন্য উত্তরের মধ্যে বলে লা ইয়াজুজ, আর কিছু বলে না। কেন জায়েজ নাই? ওই তোমার টুপির সাথে তোমার চিন্তাধারার সাথে আমার মিল নেই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচাইতে কল্যাণকর? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিসের কথা বলেন, তুতিউমুত তুআম, মানুষকে খাওয়াও। একটা কল্যাণ করে হলো খালি খাওয়াইবা, খাওয়ানোর অনেক কল্যাণ, খাওয়ানোর কল্যাণ আপনি শেষ করতে পারবেন না। দাওয়াত দিতে হইলে আগে খালি খাওয়াইতে হবে। বেনামাজিরে নামাজি বানাইবেন, খারাপ লোকের ভালো বানাইবেন, দাওয়াত দিবেন, প্রথম কাজ খালি খাওয়াইতে হবে। দাওয়াত দিবেন না, প্রথম মুখে কিছু বলবেন না, খালি তারা ধরে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবেন। কয়েকদিন এভাবে খালি খানা চলতে থাকবো। তারপরে যখন একদিন ধরেন খাইতেছেন, আজান দিছে, মাগরিবের আজান দিছে, আসরের পরে নিয়ে গেছেন এখানে রেস্টুরেন্টে, মাগরিবের আজান দিছে, তো খাইতে বললেন যে ভাই চলেন একটু নামাজ পড়ে। তখন সে বলবে কি যে বাইরে কাপড় চোপড়টা ঠিক নেই, কারণ বেনামাজির লুঙ্গি পায়জামা ঠিক থাকে না, কোনো সময় ঠিক থাকে না। এর ওজন হইলো এটা যে লুঙ্গি ঠিক নেই বা কাপড় ঠিক নেই। আপনি বলবেন যে ভাই কাপড় চোপড় ঠিক না থাকলেও যে অবস্থা আছে এই অবস্থা সালাত আদায় করা যায়, এখন আপনি কেমনে পবিত্র করবেন, কেমনে কি করবেন আসেন। তখন দেখবেন কয়েকদিন যে খাওয়াইছেন, এই খাওয়ানোর লজ্জায় না করতে পারবে না, এ করতে পারবে না, না আমি পড়বো না আমি যাই, এইটা সে বলতে পারে না, কারণ খাওয়ার একটা লজ্জা আছে, একটা শরম আছে। আপনি যে এতদিন খাওয়াইছেন ওরে, এখানে আসবো আপনার সাথে। তো যখন মসজিদে আসবে আপনার সাথে, তখন লোকটারে মসজিদে এনে এবার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার এই পথ হারা বান্দা, তোমার থেকে বিচ্ছিন্ন বান্দা, তোমার বান্দারে ধরি তোমার হাতে তুলে দিছি আল্লাহ, এবার তুমি হেদায়েত করো আল্লাহ তোমার বান্দারে। দেখবেন আল্লাহ পাক এভাবে হেদায়েত দিয়ে দিবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জনের দাওয়াত দিতেন, রাত্রে এদের নাম ধরে ধরে দোয়া করতেন, রাত্রে দোয়া করতেন, দিনে তার কাছে দাওয়াত নিয়ে যেতেন। তো ওই রাতের দোয়ার তাসির ওখানে পড়তো। এজন্য ইসলামের মধ্যে কল্যাণকর একটা জিনিস হলো খাওয়ানো। দেখবেন অনেক মসজিদের ইমাম, এটা আমার পরীক্ষিত, আমার কাছে অনেকে ফোন করছে, কয় সাহেব আমাদের ইমাম সাহেব খালি সহিহ আকীদার বিরুদ্ধে বয়ান করে, খালি সহিহ আকীদার বিরুদ্ধে বয়ান করে, খালি এই রাফুল এদানের বিরুদ্ধে, আমিনের বিরুদ্ধে বয়ান করে। তা আমি বলছি এটা চিকিৎসা একটাই, খালি খাওয়াইবেন। আপনি ইমাম সাহেবের খাওয়াননি, কয় না মুসিবতে আছে, এর ভয়ে থাকে সবসময়। তা আমি কে শুনেন, এইগুলা জিজ্ঞাসা না করি, তারে খালি খাওয়াইবেন। তার বেনামাজিরা সবসময় দাওয়াত দেয়, সুদখোরেরা দাওয়াত দেয়, ঘুষখোরেরা দাওয়াত দেয়, আপনি তো একদিনও দাওয়াত দেন না। আপনি খাওয়ান, 1 মাস ধরে খাওয়ান, দেখে বেশি বেশি, তারপরে দেখেন 1 মাস খাওয়াইছে আর বয়ান করে না, এগুলা বয়ান বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে খাওয়াইলে খাওয়ানোর একটা প্রভাব সব ক্ষেত্রে আছে। আমি এখন এই যে ইদানিং মাহফিলে একটা জিনিস দেখি, যে মাহফিলের শেষে খাবার আছে, দেখবেন যে শেষে খালি মানুষ জোয়ারের মতো আসতে থাকে, কিরে
মানুষ খালি আসতেছে, পোলাপান সারাদিন মাহফিলে বসে নাই, খালি ঘুরছে, রাস্তা রাস্তায় ঘুরছে, আড্ডা দিচ্ছে, এই করছে এই করছে, মাহফিল শেষ হয়ে আসতেছে, খালি আসি এসে বসতেছে। ঘটনা কি, শেষে দিয়ে তাবারুক আছে। আসলে যে মানুষ এগুলা খাইতে পারতেছে না, বা তার বাড়িতে ভালো খাবার নাই, সবে আছে, এরা আরো ভালো খায় বাড়িতে, কিন্তু এখানে বিনা পয়সার খাবার, বিনা পয়সার খাবারের প্রতি, বিনা পয়সার জিনিসের প্রতি বাঙালির আকর্ষণ এখনো আছে। আপনি যদি এখানে ফ্রি বই দেন, একটা বইয়ের দাম ধরেন 5 টাকা, এরকম একটা ফ্রি বই দেন, দেখবেন যে হুমডি খেয়ে ফুটবো, মারামারি শুরু করবো নেওয়ার জন্য। 5 টাকার বই যদি কোন একটা 5 টাকা করে কিনে নিয়ে যান, তাহলে দেখবেন যে আপনার বই এমনি পড়ে রয়েছে, ফ্রি দিবেন। বাঙালির এটার প্রতি খুব আকর্ষণ। তো এই যে খাবারটা ফ্রি দিচ্ছে, আসলে খাবার কোনো তেমন উন্নত মানের খাবার না, সাধারণ খিচুড়ি বা সামান্য একটু এইটা খাওয়ার জন্য সে যদি মারামারি ঝগড়াঝাটি দেখা যায়, তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ইসলামের মধ্যে এটা একটা কল্যাণকর জিনিস। তো এই সুফিরা বাংলাদেশের মানুষের সুফি বানাইছে কেন? খালি খাওয়াই খাওয়াই সুফি বানাইছে। এদের খানেকাহ, খানকা শরীফ নাম শুনছেন? খানকা আছে না, খানকার আরবি হলো খানেকাহ। খানেকা মানে কফি শপ, কফি হাউস, আরবিতে কফি হাউসের বলে খানেকাহ। তো এটা মিশরে আবিষ্কার হয়েছে। আমি আমার পিএইচডি থিসিসে এই খানেকা সম্পর্কে লিখছি, মিশরে যে আরবি সাহিত্যের নেশা ঘটছে, তো সেখানে এই সুফিরা কি করছে, এলাকা 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 এলাকায় কফি হাউস বানাই দিচ্ছে, ফ্রি খাইবো, যা সারাদিন যা খাইতে পারো, চা কফি ফ্রি। তো এখানে আসে এসে চা খায়, কফি খায়, খানেকার মধ্যে ফ্রি, ফ্রি পাইলে তো খাইবো, দল বান্ধি আসি আড্ডা দিয়ে খায়। আর এখানে সুফিদের বইগুলা রাখে, তারপরে সুফিদের ওয়াজ রাখে, সুফিদের এটা এটা রাখে, মানে যাতে সুফিদের প্রতি তারা আকৃষ্ট হয়ে যায়। কৌশল, এই জন্য ওই ওখান থেকে খানেকা বাংলাদেশে ও ভারতীয় উপমহাদেশে আসছে খানকা শরীফ নামে, পরে ওইটা খানেকা খানকা শরীফ হয়ে গেছে, কফি হাউস শরীফ। কফি হাউস শরীফ হয়ে গেছে। এখন বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় খানকা শরীফ আছে। এই খানকা শরীফ হলো কফি হাউস শরীফ। এখানে দেখবেন ওই যে ইয়া খাওয়ায়, মাটির বাসন আছে, মাটির বাসন দেখছেন, খাইছেন কেউ? এগুলা এখনকার প্রজন্মের ছেলেরা চিনবে না, কিন্তু আগে এই বিভিন্ন জায়গা জায়গা মাজারে মাজারে, বিভিন্ন জায়গা জায়গা পীরের দরবারে দেখতে হাজার হাজার মাটির বাসন, এই তাবারুক খাওয়ায় লাস্টে, মানে প্রতি সপ্তাহে অনুষ্ঠান, শেষ রাত্রে তাবারুক, ভাষণে ভাষণে। এতে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর বাসার আপনার উত্তর পাশে ঝিনাইদহ নদীর পারে এক খানকা শরীফ আছে। তো এখানে প্রতি বছর আপনার এই ওরস শরীফ হয়, বিশাল ওরস শরীফ, মানে ডেকে ডেকে খাবার বানাইতে থাকে। তো এখানের আবার এই আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ দেশে আসার পরে প্রত্যেক মাহফিলে উনি মেহমান, উনি বয়ান করতেন। আমরা স্যারের সাথে যাইতাম এখানে মাহফিল, মানুষ হাজার হাজার আসতেছে আর ডেকে ডেকে খাবার বানাইতে আছে বানাইতে আছে। স্যারের বয়ানটা দেওয়া হয় অনেক সময় ফুরফুরের পীর সাহেব যাইত, ফুরফুরের পীর সাহেবের বয়ান থাকতে একেবারে লাস্টে ফজরের আগে, সারা রাত বয়ান। ফজরের আগে আখেরি মুনাজাত হইব, তারপরে তাবারুক বিতরণ চলবে ফজরের আগে। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বয়ান করতেন 12টা 1টার দিকে। তো ওই টাইমে মানে মানুষ ওয়াজ শোনার দিকে কেউ নাই, ওয়াজ শোনার ধান্দায় কেউ নাই, সবাই ঘুরতেছে চারিদিকে, হাজার হাজার মানুষ মার্কেট বসছে, মার্কেটে বাজার করতেছে, খাইতেছে, ঘুরতেছে, সবাই চিন্তাধারা ওই 3টা 4টা বাজতে যখন শুরু হইব। তো এই যে খানেকা, তাহলে এটা ওই যে সুফিদের প্রচার প্রসারের পথে এটা বড় কাজ করছে। কিন্তু আমরা বর্তমানে যারা সহিহ আকীদার প্রচার প্রসার করতে চাই, এই রাস্তাটা আমাদেরকেও নিতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তুতিউমুত তাআম, মানুষকে খাওয়াও। খাওয়ানোটা ইসলামের মধ্যে একটা কল্যাণকর জিনিস। আমরা খানা বন্ধ করে দিছি। দেখবেন ইমাম সাহেবের মিলাদ পড়ায়, তো মিলাদে না বেদাত, ইমাম সাহেবের হাদিয়া দেওয়া বেদাত নেই কি? মিলাদ পড়া নিয়ে না বেদাত, কিন্তু ইমাম সাহেবের হাদিয়া দেওয়া কি বেদাত? এখন মিলাদও বন্ধ, ইমাম সাহেবের হাদিয়াও বন্ধ। এখন আলে হাদিস মসজিদের ইমাম, সহিহ আকীদার মসজিদের ইমাম, এখানে মিলাদও নাই, খতমও নাই, কিচ্ছু নাই, হাদিয়াও।
এখন ওই মসজিদের ইমাম যদি ৩,০০০ টাকা বেতন দেয়, হে কিন্তু মাসে ১০,০০০ টাকা এগুলা দিয়ে ইনকাম করে। মিলাদ পড়ায়, খতম পড়ায়, তাবিজ দিয়ে, এটা দিয়ে শিরকি বেদাতি কাজ করে করি সে ১০,০০০ ২০,০০০ ইনকাম করে। তো এখন এই মসজিদের ইমাম তো আর ওই ইনকাম নাই। কিন্তু মানুষগুলো বুঝে না যে বেদাত হয়েছে মিলাদে না বেদাত, খতমে না বেদাত। আমি ইমাম সাহেবের দিব, এটা কি খালি মিলাদ পড়াই দিতে হইব, এটা কি খতম পড়াই দিতে হইব? এমনি আমি দিব, কারণ তার প্রতি খেয়াল রাখা, তার পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখা, সে কেমনি চলে এই টাকা দিয়ে, এটা খেয়াল রাখা তো আমার উপরে দায়িত্ব, কিন্তু এটা খেয়াল করেন। এই জন্য আপনার বর্তমানে আমি দেখছি সারা বাংলাদেশ জুড়ে আহলে হাদিস মসজিদের ইমামতি করে হানাফিরা। অসংখ্য শত শত মসজিদ আহলে হাদিস, ইমাম হলো হানাফি। ঘটনা কি? আমি তো প্রথম অবাক লাগতো, ঘটনা কি এটা? ওই যে আহলে হাদিসের মধ্যে ইমামে নাই, ইমামে পায় না। ইমাম পাইবো কোথা থেকে? ধরেন এই সমাজে একজন আলেম হয়েছে, দেখে যে এই আলেম যে কষ্টে দিন যাপন করতেছে, পরিবার নিয়ে চলতে পারে না, বাকিরা কয় আলেম বানানোর দরকার নাই, এত এরকম বাতে মরব। আর হানাফিদের মধ্যে দেখে যে আলেমটা কি সুন্দর চলতেছে, বরং সমাজের সবার চাইতে আলেমের পরিবারটা সুন্দর করে চলতেছে, তখন সবাই আকর্ষণ হয়, দেখো আলেম হইলে ভালো ভালো খাইতে পারিবা, ভালো ভালো থাকতে পারিবা, সুন্দর করতে পারিবা, সবাই আগ্রহী হয়ে আলেম হয়। এই জন্য এই জিনিসটার দিকে খেয়াল করতে হবে যে তুতিউল মুক্ত আপনার এই ইসলামের কল্যাণকর জিনিস খানা খাওয়ানো। আরেকটা কল্যাণকর জিনিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সালাম দিবা আলা মান আরিফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো যাকে না চিনো সবাইকে সালাম দিবা। এটা ইসলামের একটা কল্যাণকর জিনিস। আমি এদিন বগুড়া এক মাহফিলে গেছি, তো মাহফিলের যিনি সভাপতি উনি আপনার কৃষি কর্মকর্তা ছিলেন, রিটায়ার হয়েছে। তো উনি আমার আলোচনার পরে জনগণকে বলতেছে, ভাইয়েরা আপনারা কি লক্ষ্য করেন না, পাশের এলাকায় গেলে রাস্তা দিয়ে হাঁটার সময় সবাই আমাদেরকে সালাম দেয়, আমাদের গ্রামে হাঁটলে একটা ছেলে আমাদেরকে সালাম দেয়। উনি খুব সুন্দর কথাগুলো বলছে, বাস্তব কথাগুলা। আমাদের গ্রামে, এটা আহলে হাদিস গ্রাম, এই গ্রামে আমরা হাঁটি, কোন ছেলে আমাদেরকে সালাম দেয় না। কিন্তু ওইটা অসংখ্য বেদাত আছে পাশের গ্রামে, কিন্তু আমরা গেলে কিন্তু আমাদেরকে সালাম দেয়, সব ছেলেরা সালাম দেয়। তাহলে তোমাদের এখানে সালাম বন্ধ হইলো কেন? কারণ সালামের মধ্যে একটা বিশাল কল্যাণ আছে। কারো যত ক্ষোভ, যত কিছু আপনার উপরে থাকুক, সালাম দিলে এটা নরম হয়ে যায়, সে আর ওই ক্ষোভ তার অন্তরে থাকে না, সবকিছু দূর হয়ে যায়। এজন্য সালাম মানে শান্তি, সালাম মানে নিরাপত্তা, যে মানুষের যত কিছু থাকুক সালাম দিলে এটা ঠান্ডা হয়ে যায়। তো এখানে আমরা যে হাদিসটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশুদের পাশ দিয়ে যেতেন, সাল্লামা আলাইহিম, শিশুদেরকে সালাম দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম ফাউতিয়া বিসাবিয়্যিন ফাবালা আলা প্রস্তাব করেছে, ফাদাআ বিমাইন ফাআতবাহু ইয়্যাহু ওয়া লাম ইয়াগসিলহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুবিধা নাই, অসুবিধা নাই, পানি নিয়ে আসো, একটু পানি নিয়ে আসো। পানি আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের যেখানে প্রস্তাব লাগছে এটা ধুয়ে ফেলছেন, এটাকে ফাআতবাহু ইয়্যাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে মুছে ফেলছেন। পুরা কাপড়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুতো করেন নাই, শুধু যেখান দিয়ে লাগছে ওখান দিয়ে মুছে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে নিয়ে আসা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য
স্নেহ করতেন, আদর করতেন শিশুদেরকে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে খেলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে খেলাধুলো করতেন। এই যে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নাতিদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া হইতেন, ঘোড়া হয়ে এদেরকে পিঠের উপরে তুলতেন, পিঠের উপরে তুলে হাঁটতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুদের সাথে খেলাধুলো করতেন। একটা মেয়ে ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলাইবু যায়নাব বিনতে উম্মে সালামা। উম্মে সালামার মেয়ে যায়নাব, এই যায়নাব ছোট শিশু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খেলতেন। আর বলতেন ইয়া আয়েশ, আয়েশা বলতেন না, বলতেন আয়েশ। এজন্য স্ত্রীর নামকেও এরকম সুন্দর করে বলা, এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও জায়েজ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়া আবা হুরায়রা বলতেন না, বলতেন ইয়া আবাহির, ইয়া আবাহির, মানে আবু হুরায়রা না বলি এটাকে ছোট্ট করি ইয়া আবাহির। আরবি ভাষায় এইভাবে নামগুলো ডাকা, এটা সুন্নাহ। আরেকটা জিনিস দেখবেন, আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, ওনার মধ্যে এই সুন্নাহটা আমি সবসময় দেখি। কারণ আরবদের সোহবতে থাকতে থাকতে আরবের ওলামাদের, উনি প্রত্যেকের নাম জিজ্ঞেস করে তোমার নাম কি, এটা বললে দেখবেন যে নামটা একটু সুন্দর করে আরেকটা শব্দ এর সাথে বলেন। এটা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই যায়নাবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, ইয়া জুয়াইনাব, ইয়া জুয়াইনাব। এরকম বললে শিশুদের মধ্যে কিন্তু, মানে যখন শিশু তার নামটা আপনি একটু অন্যরকম করে বলবেন, তখন সে আপনার প্রতি আকৃষ্ট হবে, যে সে এবার আপনার সাথে কথাবার্তা বলা শুরু করব। মানে সে প্রথম একটা যে সংকোচ ছিল, ভয় ছিল, যে যখন আপনি একটু তার ডেকে একটু কথাবার্তা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতনি ছিল, নাতনি, তার নাম হলো উমামা। উমামা হলো জয়নবের মেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় উমামা, উমামা বিনতে যায়নাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, এই উমামা কানা ইউসাল্লি ওয়া হুয়া হামিলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, এই উমামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কোলে উঠে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেলে পিঠে উঠে যেত, মাথার উপরে উঠে বসে থাকতো, পিঠের উপরে বসে বসে থাকতো। অনেক ছোট ছোট বাচ্চারা এরকম করে না। তো এখানে ফাইদা কমা হামালাহা ওয়া ইজা সাজাদা ওয়াদাহা, হাদিসটা বর্ণনা করছেন বুখারী মুসলিমের হাদিস। এখানে রাবির নাম উল্লেখ করা হয় নাই, সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আগের হাদিসও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইতেন, তখন তারে কোলে রাখতেন, মানে কোলে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আবার যখন সেজদা দিতেন, তখন তারা রাখে দিতেন, মানে রুকু সেজদার সময় তো আর কোলে রাখা সম্ভব না, তখন তারা রাখে দিতেন। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কিরকম আদর করতেন, স্নেহ করতেন, এটা বোঝানোর জন্য এই হাদিসটা বলা হয়েছে। আরেকটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, হে গোলাম, হে বাচ্চা, বাচ্চা আরবি হলো গোলাম। ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে এমন কিছু কালেমা শিক্ষা দিব, গুরুত্বপূর্ণ কিছু কালেমা। এই কালেমাগুলো কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহকে তোমার কাছে পাইবা। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো কিছু সাহায্য প্রার্থনা করবা
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবা। সুবহানাল্লাহ। এই হাদিসটা এখানে আনা হয়েছে এই জন্য যে শিশুদেরকে স্নেহ করার অর্থ হলো তাদেরকে তালিমও দেওয়া, আদর যত্ন করে স্নেহ করে তাদেরকে শিখানো। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে শিখাইতেছেন, কিন্তু শিখানোর ধরনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলতেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু জিনিস শিখাবো, আসো এদিকে আসো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যগুলো বলছেন, দেখেন বাক্যগুলোর মধ্যে কি সুন্দর মিল, ছন্দ আকারে বলছেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাক, মানে শিশুরা যেভাবে আকৃষ্ট হয় কথাগুলো এইভাবে বলছেন, এভাবে বললে শিশুরা দ্রুত মুখস্থ করে ফেলবে। এই জন্য শিশুদেরকে স্নেহ করে তালিম দেওয়া, শেখানো, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুন। এবার আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ ফতোয়া। একটি ফতোয়া হলো, একজন ভাই জানতে চেয়েছেন যে এই ফতোয়াটা হলো ফতোয়া লাজনা আদ-দাইমা, লাজনা আদ-দাইমা ফতোয়া, যে এক ব্যক্তি সালাত আদায় করে, নামাজি, কিন্তু সে সালাত আদায় করে, যাকাতও দেয়, সিয়াম পালন করে, হজও করে, সব ঠিক আছে তার, কিন্তু ওয়ালাকিন্নাহু ইয়াজবাহু লিল জিন, জিনের উদ্দেশ্যে পশু জবাই করে, মানে জিনকে সন্তুষ্ট করার জন্য পশু জবাই করে। ওয়ায়াদউহুম ইনদা হাজাতিহি, তার কোনো প্রয়োজন দেখা দিলে ওই জিনের ডাকে, জিনের কাছে দোয়া করে, জিনের কাছে চায়, কিন্তু সে জানে না যে আন্না শারিআ তামনাউ যালিক, শরীয়তে যে এটা নিষেধ এটা জানে না। এমনি মানুষটা খুব ভালো, সব আমল করে, সবকিছু করে, কিন্তু আবার সে, এটা তো শিরিক, জিনের উদ্দেশ্যে জবাই করা, জিনেরকে ডাকা, কিন্তু সে জানে না যে এটা শিরিক। এখন এই যে জানে না, না জানে শিরিক করে, এই কারণে কি লোকটাকে আমরা মুশরিক বলতে পারবো? বা লোকটার শরীয়তে কি হুকুম হবে, এই ফতোয়াটা জানতে চাচ্ছে। এরকম কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন খুব আমল করে, আমলের সাথে সাথে শিরিকও করে, বেদাত আছে, কিন্তু লোকটা কিন্তু জানে না যে এটা শিরিক, লোকটা কিন্তু জানে না যে এটা বেদাত। সে যদি বুঝতো যে এটা শিরক, এটা বেদাত, এ করতো না, কিন্তু সে বুঝেও না, জানেও না, সে মনে করে এটা ভালো কাজ। তো এটার উত্তরে বলা হয়েছে, ইয়াজিবু আলা মান আরিফা মিনহু যালিকা মিন আহলিল ইলমি বিত-তাওহীদ আন ইউবায়্যিনা লাহু আন্না যাবহা লিগাইরিল্লাহি মিনাল জিন শিরকি আকবার ইউখরি, যেই কোন আহলুল ইলম, এলেমওয়ালা মানুষ যখন দেখবে যে লোকটার কাছে এলেম নাই, লোকটা জানতেছে না, না জেনে শিরিক করতেছে, তখন ওই ব্যক্তির উপরে ফরজ, ওই ব্যক্তির উপরে ওয়াজিব, সেই যেন তাকে জানাই দে আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে জবাই করলে, জিনের উদ্দেশ্যে জবাই করলে এটা শিরকে আকবর হবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এবং প্রয়োজনে জিনের কাছে দোয়া করলে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে, এটাও শিরকে আকবর, এটাও ঈমান ভঙ্গের কারণ। তাহলে জনগণ, মানে যারা দেখবে, তারা এটা তাকে জানাই দিবে। এ ব্যাপারে কোরআনে কারিমের অনেক কিছু আয়াত এখানে ফতোয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে। সূরা আল আনআমের 161-62 আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সুতরাং অন্য কারো জন্য এটা হইতে পারে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ যদি তোমার কোনো বিপদ আপদ দেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ দূর করার ক্ষমতা নাই। আল্লাহ যদি কোনো কল্যাণ দিতে চান, দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে কল্যাণ ঠেকিয়ে রাখবে।
আল্লাহ কল্যাণ দিলে দুনিয়ার কোন শক্তি কল্যাণ ঠেকিয়ে রাখতে পারবে না। আবার আল্লাহ যদি চান তোমার অকল্যাণ, তোমার বিপদ, এটাকেও দূর করতে পারবে না। তো এখানে এই আবার ওই হাদিসটা দেওয়া হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে জবাই করে তার উপর আল্লাহ লাআনত। তাহলে লোকটা, এই যে লোকটাকে এই এলেম গুলো দিতে হবে, এলেম গুলো দেওয়ার পরেও যদি লোকটা কয় মিয়া তোমার এলেমের আমার দরকার নাই, আমি কি কম জানিনি, এরকম মানুষও আছে। গতবার হজে গেছি, তা আমরা হোটেলে নামাজ পড়তেছি, এক লোকে একামত দিতেছে, তো আমি ইমামতি করতেছি, লোকটা ইকামত দিছে। ইকামতের মধ্যে লোকটা বলতেছে যে কাদ কামাতিস সালাতি কাদ কামাতিস সালাহ। আমি লোকটারে পরে দিই, নামাজের পরে দিই, ওই সময় কিছু বলি না, পরে একা একা বললাম যে ভাই এখানে কাদ কামাতিস সালাতি হবে না, কাদ কামাতিস সালাতু, এখানে তি না। এই লোক এমন গরম হয়ে গেল, কয় আমি দেশে আজকে এত বছর ধরে আজান দিই, এত বছর ধরে ইকামত দিই, আমাকে কোনো হুজুরে বলে নাই এখানে ভুল হয়েছে। মানে তার কথা যে আপনি কোথা থেকে আইছেন যে আপনি আমারে ভুল ধরাই দিচ্ছেন, হ্যাঁ মানে তার এটা ভুল না, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এখন আপনি তারে বুঝাইলেন যে ভাই এটা শিরিক, আপনি যেটা করছেন, আমি কম বুঝিনি, আমি তোমার থেকে কম বুঝি না, আমি সব জানি। আবার হে বললো যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করে আসছে, তোমরা এখন নতুন নতুন আলেম বাইরে, নতুন নতুন ফতোয়া, এগুলোর দরকার নাই। তো এরকম যদি ওয়াইন আসররা আলা যাবহিল জিন, এই এলেম দেওয়ার পরেও, তাকে কোরআন হাদিস সব জানাই দেওয়ার পরেও যদি সে এটার উপরে অটল থাকে, সে কোনা এটা করবেই, ফাহুয়া মুশরিকুন শিরকান আকবার, তাহলে শরীয়তের দৃষ্টিতে সে মুশরিক, এবং তার কোনো ওজর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা উযরা লাহু লিকিয়ামিল হুজ্জাতি আলাই বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ইউকালু লাহু কাফিরুন মুশরিকুন, এই লোকেরে কাফেরও বলা হবে, মুশরিকও বলা হবে, কোনো ওজর নেই। আজকের জামানায় পৃথিবীতে বাংলাদেশে যত শিরিককারী বেদাতকারী আছে, কিয়ামতের ময়দানে এদের একজনেরও ওজর গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের শিরিককারী বেদাতকারীরা যদি কয় আল্লাহ আমরা তো জানতাম না, আমরা শিরিক করে ফেলছি, না জানি করে ফেলছি, এই ওজর কিন্তু এখন আর, কারণ আমরা সব জানাই দিচ্ছি। এই সহিহ আকীদার শায়েখেরা, উলামায়ে কেরাম পুরা বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছায় দেওয়া হয়েছে, তোমার এটা শিরিক, তোমার এটা শিরিক, তোমার এটা বেদাত, কি জানা দেওয়া হয়েছে না? এখন কিন্তু আর ওজর পেশ করার সুযোগ নেই যে আমরা জানতাম না এটা শিরিক, কিয়ামতের ময়দানে এটা বলার সুযোগ নেই যে আমরা জানি নেই, কোনো ওজর নেই, কারণ তাদেরকে এটা জানাই দেওয়া হয়েছে। এবং বর্তমানে আলহামদুলিল্লাহ মিডিয়ার মাধ্যমে, আপনার অনলাইনের মাধ্যমে সব স্পষ্ট, কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা সুন্নাত, সব স্পষ্ট। সুতরাং এখন আর কোনো হুজ্জত, এখন আর কোনো ওজর গ্রহণযোগ্য হবে না। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, এটা তো হলো এই ফতোয়াটা লাজনা দায়মার ফতোয়া, এই ক্ষেত্রে শাইখ বিন বাজের ফতোয়া আরো কঠিন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ কি বলছেন, যে কোন লোক যদি না জানিয়ে শিরিক করে তার ঈমান ভেঙে যাবে, সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, না জেনে বললেও সে মুশরিক হয়ে যাবে। কারণ হলো তার উপরে জানা ফরজ ছিল, সে জানলো না কেন, দুনিয়া যে সব জানে, এটা জানলো না কেন। আর সূরা তাওবার ৬৪-৬৫ নম্বর আয়াত, এখানে যেই ঘটনার প্রেক্ষিতে আয়াতগুলো নাযিল হয়েছে ঈমান ভঙ্গের ব্যাপারে, কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে, সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা করতেছে। তো পরে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, রাসূল আপনি বলেন যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, হাসি তামাশা করে, এদের ঈমান চলে যাবে। এখন ওই লোকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আসলে এটা করলে যে ঈমান চলে যাবে, আমরা তো জানতাম না, আমরা তো বুঝিনি। তখন আল্লাহ পাক পরের আয়াত নাযিল করে বলছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোন ওজর আপত্তি গ্রহণযোগ্য না,
ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, এখানে আল্লাহ তাদের ওজর গ্রহণ করেন নাই। এরা বলছে আমরা জানি না। আল্লাহ বলছে লা তাতাজিরু, কোনো ওজন নাই, জানলা না কেন? ঈমান আনার পরে ঈমান কেমনে ধরে রাখতে হবে, ঈমান কেমনে টিকে রাখতে হবে, এটা জানা ফরজ। এটা তুমি জানো নাই কেন? এজন্য না জানলেও সে কাফের হয়ে যাবে, না জানলেও মুশরিক হয়ে যাবে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটা বলছে। কিন্তু এই ফতোয়া আরেকটু হালকা, আরেকটু নরম। সেটা হলো না জানলে তারা জানাইতে হবে। জানানোর আগে বলছে যে তারে কাফের মুশরিক বলা যাবে না, কারণ সে তো জানে নাই। কিন্তু আল্লাহর আয়াত কিন্তু আরো কঠিন। আল্লাহর আয়াত বলছে কোনো ওজন নাই, এ জানলো না কেন? এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে সে না জানলেও মুশরিক, না জানলেও কাফের। এরপরে যে ফতোয়াটা, এটা হলো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে ফতোয়াটা, সেটা হলো মা হুকমু তাহদীদিন নাসাব। এটা হলো জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে শরীয়তের ফয়সালা কি। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে এই ফতোয়া জানতে চাইছে। জন্ম নিয়ন্ত্রণ, একটা হলো পরিবার পরিকল্পনা, আর একটা হলো জন্ম। পরিবার পরিকল্পনা শরীয়তে জায়েজ। আপনার আমার একটা পরিবার থাকবে, তো পরিবারটা কি অপরিকল্পিত থাকবে না পরিকল্পিত থাকবে? পরিকল্পিত থাকবে। পরিকল্পিত পরিবার, এটা শরীয়তে জায়েজ। কারণ পরিবারের সব একটা পরিকল্পনা মাফিক সুন্দর করে সাজাই গুছায় রাখতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আবার পরিকল্পনা করতে যাই ওই তাহদীদুন নাসাল, যে জন্ম নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করা যাবে না, ওইটা ভিন্ন জিনিস। তো এই ব্যাপারে শরীয়তের হুকুম কি, এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যেটা বলছেন আমরা আগে ওইটা আলোচনা করি। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এই ব্যাপারে আমার কাছে ওয়াল আসইলা আনহা কাসীরা, আমার কাছে অনেক প্রশ্ন আসছে এই ব্যাপারে। তো এই ব্যাপারে আমরা মাজলিসু হাইআতে কেবারিল উলামা, এই আমরা কেবারুল উলামা, সৌদি আরবের যারা বড় বড় আলেম কেবারে উলামা, তারা অনেকবার আমরা মজলিসে বসছি, মিটিং এ বসছি এই মাসালা নিয়ে। তো এই মাসালার নিয়ে আমরা অনেক আলোচনা পর্যালোচনা করছি। ওয়া খুলাসাতু যালিক, সর্বশেষ আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, সকল কেবারে উলামা মিলে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটি হলো আন্নাহু লা ইয়াজুজ, যে বংশধারাকে বন্ধ করে রাখার জন্য, আটকে রাখার জন্য এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো ব্যবহার করা লা ইয়াজুজ, জায়েজ নাই। কারণ কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান তার উম্মত বেড়ে যাক, আপনি চান তার উম্মত কমে যাক, এটা রাসূলের সাথে আপনার সাংঘর্ষিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ, তোমরা বিয়ে করতে গেলে ওই বংশের মেয়েদেরকে বিয়ে করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। যে বংশের মেয়েদের সন্তান বেশি হয় ওই বংশের মেয়ে দেখে দেখে বিয়ে করতে হচ্ছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন আমার অধিক সংখ্যক উম্মত নিয়ে আমি গর্ব করব, আমার উম্মত বেশি, মানে আমি চাই আমার উম্মত বাড়তে থাকুক। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান উম্মত বাড়াইতে, আমরা চাইতেছি উম্মত কমাইতে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাংঘর্ষিক। এই কারণে প্রথম কথা এটা জায়েজ নেই। তবে এখানে আবার বলছেন যে সাময়িক সময়ের জন্য যে ফাল ওয়াজিবু তারকু হাযাল আমর, মানে স্বাভাবিকভাবে এই জাতীয় যত পদ্ধতি আছে এগুলো তরক করা ওয়াজিব। তবে ইল্লা লিদ-দুরুরা, শরীয়তের মাসালার ক্ষেত্রে দরুরিয়াত আছে, দরুরিয়াত, দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত, মানে জরুরত দেখা দিছে। একটা হলো জরুরত, একটা হলো হাজিয়াত, হাজত দেখা দিছে, একটা হলো জরুরত দেখা দিছে। হাজাত হলো এটা না করলে জীবন নষ্ট হয় না, কিন্তু
করলে কষ্ট লাঘব হয়। আর জরুরিয়াত হলো এমন যে এটা না করলে জীবন নষ্ট হয়ে যায়, মারা যেতে পারে। এই জন্য আল্লাহ পাক হারাম করার পরে হারামের ঘোষণা দিয়ে তারপরে বলছে ফামানিত তোররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। কেউ যদি ফামানিত তোররা, কেউ যদি জরুরিয়তের মধ্যে পড়ে যায়, এই হারাম খাবার ছাড়া তার সামনে আর দুনিয়ার কোনো খাবার নেই, সে এই খাবার না খেলে মরে যাবে, তাহলে সে যদি বাগি না হয়, আদি না হয়, ফালা ইসমা আলাই, এই খাবার খাইলে গুনাহ হবে। বাগি আর আদি মানে এখন তার সামনে পানি নাই কোথাও, কিন্তু কিছু মদ আছে, কোথাও কোনো পানি নাই, সে পানির পিপাসা শেষ, এখন পানি না পেলে সে তার জীবন চলে যাবে, কিন্তু আছে মদ, এখন সে একটু খাইলে জীবনটা রক্ষা পায়। এখন তার এখানে জরুরি, সে মনে করলো কি আজকে যখন একটু সুযোগ পাইছি ভালো করে খাই দেখি, তখন এটা হয়ে যাবে ওই বাগিন ওয়া আদিন। আল্লাহ পাক বলছে খবরদার, ওই হারামটা যখন জায়েজ হবে, এটা সীমা মানে যদ্দূর হইলে তোমার জীবনটা বেঁচে যাবে ঠিক ততটুকু, এর থেকে বেশি খাওয়া যাবে না, তখন তুমি আবার বাগী হয়ে যাবে, আদি হয়ে যাবে। এখন এটাকে বলা হয় জরুরত, জরুরিয়াত। তো শরীয়তের মাসালা হলো জরুরিয়াত তুবিহুল মাহজুরাত, হারাম জিনিসকেও মুবাহ করে দেয়, জরুরি। তাই এখন যদি এই জন্ম নিয়ন্ত্রণের এই বিষয়গুলো যদি জরুরিয়াত দেখা দেয়, তাহলে শরীয়তে ওই সাময়িক সময়ের জন্য এটা জায়েজ। তবে স্থায়ী পদ্ধতি এটা শরীয়তে জায়েজ নাই। মাঝে মাঝে অনেকে আমাদের কাছে ফোন দেয়, ডাক্তাররা বলে যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া যায়, স্থায়ীভাবে এই বন্ধ করা যাবে না। স্থায়ীভাবে বন্ধ করলে অনেক ধরনের সমস্যা আছে। ধরেন স্বামীর স্থায়ীভাবে বন্ধ করে দিল, এবং এখন কে আগে মারা যাবে, কে পরে মারা যাবে, কে কি হবে তা কেউ জানে না। তো ধরেন স্ত্রী মারা গেল কোনো কারণে, তো এখন যদি সে আবার বিয়ে করে, এখন তো সে স্থায়ীভাবে বন্ধা হয়ে গেছে, এখন তো আর তার সন্তান সন্ততি হবে না। ঠিক ওই মহিলাও যদি স্থায়ীভাবে বন্ধা হয়ে যায়, কোনো কারণে যদি তার দ্বিতীয়বার বিয়ে হইতে হয়, তখন তো আর সন্তান সন্ততি হবে না। এই জন্য ইসলামে এই স্থায়ী বন্ধাত্বকরণ, এটা ইসলামে হারাম, এটা কোনো অবস্থায় করা যাবে না। তবে সাময়িক পদ্ধতিগুলো ওই জরুরিয়াতের ক্ষেত্রে যায়। জরুরিয়াত কেমন? একটা সন্তান হওয়ার পরে যদি 2 মাস না যেতে আরেকটা সন্তান চলে আসে, তখন এই সন্তানের অধিকার নষ্ট হবে, এই সন্তানের দুধ পান করতে হবে 2 বছর, এখন তো আর দুধে পাবে না, দুধ পান করতে পারবে না, এর লালন করার সমস্যা হবে। তাহলে এই মাঝখানের এই সাময়িক সময়ে জায়েজ, এটা জরুরি। অথবা স্ত্রী এমন অসুস্থ যে সন্তান ধারণ করলে তার জীবন নাশের হুমকি আছে, তার জীবনের হুমকি আছে, মারা যেতে পারে, তাহলে সে সন্তান ধারণের উপযোগী না, তখন এখানে ওজর আছে। এরকম এই জরুরিয়াতের ক্ষেত্রে সাময়িক এটা জায়েজ। তো আমরা আজকে পরবর্তী দার্সে না যাই। পরবর্তী দার্স যেটা আল ঈমান বির রাসূল, এটা হলো এটা শাইখ বিন উসাইমিনের দার্স, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর দার্স। এটা হলো ঈমানের রোকন হলো কয়টা? 6টা। 6টার মধ্যে একটা রোকন হলো আল ঈমান বির রাসূল। তো এই দার্সটা হলো ঈমান বির রাসূলের উপরে শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর আলোচনা। এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই দার্সের আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তালেবুল ইলম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের সকল রোগগুলোকে দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাজলিসকে, এই হালাকাকে কবুল ও মঞ্জুর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যতদিন আমাদের বাঁচিয়ে রাখেন, ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।